আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাখিল 26 ব্যাচ আজকে আত-তাদরিস তোমাদের জন্য দিচ্ছে আরবি প্রথম পত্রের ইখতিবারুল কিতাবা অংশের সাজেশন। ঠিক আছে, আমরা জানি এই অংশ থেকে কিন্তু আমাদের মোটামুটি 30 মার্কের অ্যান্সার করতে হয়, তাই না? এখান থেকে আমাদের হেওয়াল লিখতে হয়, কিতাবাতুল ফাকরা একটা অনুচ্ছেদ লিখতে হয়, তারপরে হচ্ছে একটা তরজমা থাকে, দুটো তরজমা সম্ভবত দিতে হয়। তো দেখো আমাদের হেওয়ার অংশটাকে আমরা ভাগ করি নাই, ঠিক আছে? মাত্র 3টা হেওয়ার আমরা তোমাদের জন্য রেখেছি। এক নম্বরে হচ্ছে জিয়ারাতু হিসনি লালবাগ, একটা হচ্ছে আল হেওয়ার আল কোরআন কিতাবিল্লাহ বাইনাল আবি ওয়াল ইব, একটা হচ্ছে লালবাগ জিয়ারতের ভ্রমণের ব্যাপারে হেওয়ার, একটা হচ্ছে বাবা এবং সন্তানের মধ্যে কোরআন আল্লাহ তাআলার কিতাব কোরআনের ব্যাপারে হেওয়ার, আর 3 নাম্বারটা হচ্ছে দুকানিল মালাবিস অর্থাৎ পোশাকের দোকানে বায়া এবং মুশতারি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে হেওয়ার। এই 3টা পড়ে ফেলবো, যে কোনো একটা ইনশাআল্লাহ 100% কমন। এরপর দেখো কিতাবাতুল ফাকরা, ঠিক আছে, অনুচ্ছেদ লেখন। অনুচ্ছেদ ক্ষেত্রে এটা যেহেতু একটু মুখস্থ করতে হয়, একটু ঝামেলা, এটা ক্ষেত্রে আমরা আবার 3টা ভাগ করে তোমাদেরকে দিয়েছি। যারা শুধুমাত্র পাস করবা তোমরা জাস্ট দুটো পড়ে ফেলবা, ঠিক আছে? আল কোরআন কিতাবুল্লাহ অথবা হচ্ছে আল ইসলামু দীনুনা অথবা আওয়াল ইসলাম, ঠিক আছে? এটা আল কোরআন কিতাবুল্লাহ নামেও থাকতে পারে, শুধু আল কোরআন কারীম নামেও থাকতে পারে, আবার এটা আল ইসলামু দীনুনা নামেও থাকতে পারে, অথবা শুধু ইসলাম নামেও কি থাকতে পারে। এ প্লাস পেতে চাও তোমরা পড়ে ফেলবা হিদনুল এই দুটো পড়বা, এই দুটোর সাথে সাথে তোমরা পড়বা হিদনুল উম্মাহাত অথবা আল ঠিক আছে? এটা মানে দুটোর যে কোনো একটা নামে থাকতে পারে। আর 4 নম্বরে তোমরা পড়বো হচ্ছে মাক্কাতুল মুকাররমা। গোল্ডেন এ প্লাস পেতে চাও সবগুলোর সাথে আরেকটা পড়বা আল খুলুকুল হাসান, বাস খালাস। এরপরে এই অংশ থেকে তোমাদের আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের তরজমা থাকে, ঠিক না? তরজমা দেখো, তরজমার জন্য তরজমা তো সহজ, ওটাও আমরা কি করতে যাইনি, ভাগ করতে যাইনি। তরজমার জন্য আমরা কি করব, বেশি কিছু না, মাত্র 12টা নস আমরা তোমাদেরকে দিয়েছি, এবারত দিয়েছি, এখান থেকে ইনশাআল্লাহ আসবে। 1 নম্বরে আমরা ইবাদাতুল্লাহি বিল ইখলাস থেকে, আমারুল্লাহু নাবিয়াহু থেকে, ওয়ায়ামদাহুহু ওয়ায়াসনু আলাই এ পর্যন্ত রেখেছি, ঠিক আছে? 2 নম্বরে এই নস থেকেই আলাল মুসলিম ইখলিসান নিয়া থেকে এই আল কাইয়িমা আয়াত পর্যন্ত, আয়াতের শেষ পর্যন্ত। এরপর অর্থাৎ ইবাদাতুল্লাহি বিল ইখলাস নস থেকে আমরা দুটো ইবারত রেখেছি। এরপরে হচ্ছে আবকারিয়াতুস সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, এখান থেকে একটু বেশি আমরা রেখেছি। 1 নম্বরে অর্থাৎ 3 নম্বরে আমরা রেখেছি ইন্না সাইয়্যিদানা ওমর আব্দুল খাত্তাব সানি আল খুলাফা আর রাশিদিন থেকে বিল ফাউজি ফিদ দারাইন পর্যন্ত। এরপরে 4র্থ নম্বরে আমরা রেখেছি লাকাদ কানাল ফারুক রাদিয়াল্লাহু আনহু রাজুলান রাব্বানিয়ান বিহাক্কিন লা ইয়াখশা ইল্লাল্লাহ থেকে লাকানা ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। এটা ছিল আমাদের 4 নাম্বার। 5 নম্বরে কি রেখেছি দেখো, ফাদরাবাহু ওমরু ওয়া আমসাকা উখতাহু ফাকালা লাহা আরাকা সাব্বাতি, এই নসটা সুম্মা ক্বরা আস-সাহিফা মিন সূরাতি তাহা এই পর্যন্ত। 6 নম্বরে কি রেখেছি তোমাদের জন্য দেখো, ফাখারাজাল মুসলিমুনা লিআউয়ালি মাররাতিন ইউকাব্বিরুনা ওয়া ইউহাল্লিলুনা থেকে সাহাবাতিহি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পর্যন্ত গেল। এরপরে কিন্তু আমরা হচ্ছে আবকারাতু সাইয়্যিদিনা ওমর এখানে শেষ করেছি। এরপরে আমরা হচ্ছে আল আদলু ওয়াল ইনসাফ থেকে নিয়ে এসেছি। দেখো 7 নম্বরে ইশতারা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফারাসান মিন আরাবিয়্যিন থেকে লাকা সাহিহান পর্যন্ত, ঠিক আছে? 8 নম্বরে কোনটা আছে দেখে নাও, যাহাবা আলিয়ুন ওয়া জিম্মিয়ু ইলা শুরাইহ আল কাদি থেকে মাওলা কুনবুর ওয়া ওয়ালাদিল হাসান ইয়াশহাদানি লি পর্যন্ত, ঠিক আছে? 9 নম্বরে আমরা কিন্তু শেষ প্রায় 9 নম্বরে চলে এসেছি আল মুহাফাজাতু আলা বিয়াতিনা তাবিয়া থেকে। 9 নম্বরে আলাল ইনসানি আইয়ুহাফিযা আলাল বিয়াতিল্লাতী ইয়াইশু ফিহা থেকে যিকরু ওয়াসাইলিল মুহাফাজা আলাল বিয়া পর্যন্ত। আচ্ছা, এরপর হচ্ছে 10 নম্বর। 10 নম্বর এখানে আমরা চলে এসেছি আমাদের আল ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নসে। শুরুতেই আমরা রেখেছি 10 নম্বরে হুয়া নুমান ইবনে সাবিত ওয়া কুনিয়াতুহু আবু হানিফা থেকে জুহুরিয়াস সাউত পর্যন্ত। 11 নম্বর ওয়া হুয়া আহাদুল আইম্মাতিল আরবাআতি আসহাবিল মাযাহিব থেকে ওয়া মসজিদিহি পর্যন্ত। সর্বশেষ দ্য লাস্ট ওয়ান 12 নম্বর ইন্নাহু কানা জাহিদান ওয়ারাআন থেকে ফাকাইফা আকুনু মা'মুনাল গাদাব পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের মোট আরবি প্রথম পত্রের টোটাল সাজেশন তোমাদের জন্য, তোমাদের দাখিল পরীক্ষার জন্য। আমরা এই টোটাল সাজেশনের পিডিএফ কপি এবং উত্তরপত্রের কপি, আরও যা যা আছে আমাদের টেক্সট পেপারের কপি, সব কিছু বিশ্লেষণ করে, সব কিছু তুলনা করে এগুলো ইনশাল্লাহ আমাদের যে পেইড দাখিল 26-এর ব্যাচ আছে সেখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। সেখানে এগুলোর উপরে নিয়মিত ক্লাস হয়েছে, মডেল টেস্ট হয়েছে, আর তোমাদের জন্য আমরা এই ভিডিওটা পাবলিশ করেছি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমাদের সাজেশনগুলো পেয়েছো, গ্রহণ করেছো।
একেবারে একটা সত্য কথা হচ্ছে এই সাজেশন যারা পুরোপুরি ক্লিয়ার করে নিবে ইনশাল্লাহ দাখিল পরীক্ষায় তারা ভালো আরবি প্রথম পত্রে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। এটা হচ্ছে একেবারে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার তৌফিকের উপরে বিশ্বাস রেখে এটা বলা হচ্ছে। একেবারে 100% কমন উপযোগী সাজেশন। তো ঠিক আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর তাদের সোনালী মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি আমি এবং আতাদরিস মাদ্রাসা। পরীক্ষা ভালোভাবে দাও, সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।